নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, এপ্রিল 2024 মিথুন রাশি জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন, এবং লাস্টে আমি বলবো কি করলে এই এপ্রিল মাসটা আপনাদের সফলতায় ভরে যাবে। তো চলুন, ভিডিওর প্রথমেই আমরা দেখে নেব মিথুন রাশির সাপেক্ষে 9টা গ্রহের অবস্থান এই মাসে কোথায় কোথায় রয়েছে, এক পলকে অতি অবশ্যই দেখে নেব। তাহলে বৃষ রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য আপনার কিন্তু বৃষ রাশি থেকে চতুর্থ হাউসে কেতু অবস্থান করছে, নবম হাউসে শনি এবং মঙ্গল, দশমে শুক্র, রবি এবং রাহু অবস্থান করছে, একাদশে দেবগুরু বৃহস্পতি এবং বুধের এই সঞ্চার এপ্রিল মাসে আমাদের কতটা সফলতা এনে দেবে যারা কিনা রয়েছেন মিথুন রাশি জাতক বা জাতিকা। প্রথমে দেখব স্বাস্থ্য কেমন যেতে চলেছে। মিথুন রাশি জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের দেখতে হবে কিন্তু বুধ গ্রহটিকে। এপ্রিল মাসে যে গ্রহটা তোফা রয়েছে এবং শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতির সাথে বসে রয়েছে। যদি পুরানো কোনো রোগ থাকে বা যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে, সেখান থেকে আপনি কিন্তু সুস্থতা লাভ করতে চলেছেন এবং আপনি ভালো একটা ডাক্তারের তত্ত্বাবধানে শারীরিক সুস্থতা কিন্তু আপনি দেখতে পাবেন এই এপ্রিল মাসে। বুধ গ্রহ যেহেতু ভালো আছে, চিন্তার কোনো প্রয়োজন নেই। তবে যেহেতু বুধ পরবর্তীকালে গিয়ে বক্রী হবে, বক্রী হয়ে আপনার 10th হাউসে আসবে, এখন আছে একাদশ ভাবে, আসবে দশমে। ভালো, আরো ভালো, চিন্তার কোনো প্রয়োজন নেই। তবে বুধ যেহেতু একটু টেনশন আপনাকে দেবে, তার পাশাপাশি একটু বদ হজমের জায়গাটা, গ্যাস অম্বলের একটু জায়গা থাকছে, তার পাশাপাশি স্কিন রিলেটেড কোনো প্রবলেম ছাড়া মারাত্মক কোনো সমস্যা এপ্রিল মাসে অতি অবশ্যই নেই। নিশ্চিন্তে থাকতে পারেন। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ ভালো থাকে, অতি অবশ্যই শরীর মোটামুটি ভালো যেতে চলেছে। এডুকেশন কেমন যাবে? মিথুন রাশি জাতক বা জাতিকারা যারা রয়েছেন শিক্ষার্থী, তাদের জন্য এই এপ্রিল মাসে কতটা সফলতা ওয়েট করে আছে আপনার জন্য। এডুকেশনের জায়গাটিকে কন্ট্রোল করবে শুক্রাচার্য, যে শুক্রাচার্য অবস্থান করে আছে দশম হাউসে, অর্থাৎ পঞ্চম হাউসের হাউস লর্ড বসে আছে কেন্দ্রে। এটা কিন্তু মারাত্মক শুভ যোগ। তবে একাদশ ভাবে শুক্র অবস্থান করলেও একাদশ ভাবে কিন্তু রাহু অবস্থান করেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার মনটা কিন্তু বাইরের দিকে চলে যাবে, কনসেন্ট্রেশনটা কিন্তু বৃদ্ধি পাওয়া থেকে হ্রাস পাবে বেশি। প্রেমের দিকে কিন্তু মন ঝোঁকার একটা টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করতে পারবেন এপ্রিল মাসে। এবং প্রেমের দিকে মন ঝোঁকার কারণের জন্য বা কোনো আপনারা যদি কোনো সম্পর্কের সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে সেই সম্পর্কের কারণের জন্য এডুকেশনের জায়গাতে কিন্তু কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই ক্রিয়েট হবে। কারণ আপনার পঞ্চম হাউসের হাউস লর্ড, যেটা আপনার এডুকেশন বিচার করা হবে, সেই এডুকেশনের মালিক শুক্র বসে আছে রাহুর সাথে। রাহু কি করে সবসময়ের জন্য আপনার সহ্য ক্ষমতাটাকে কমিয়ে দেয়, আপনার চলার পথকে মাঝে মাঝে রোধ করার চেষ্টা করে। কিছু কিছু কারণে দেখা যাবে যে পড়াশোনার প্রতি আপনার যে মনটা নেই, এটা কিন্তু একটু অতি অবশ্যই থাকছে। পড়াশোনা আপনি জমিয়ে রাখবেন না, দিনের কাজ দিনে করে ফেলুন, সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ যারা কিনা রয়েছেন শিক্ষার্থী। তার পাশাপাশি পঞ্চম, প্রেম থেকে সবসময়ের জন্য একটু দূরে থাকুন। তবে যতই সমস্যা আসুক না কেন, এপ্রিল 25-এর পর থেকে কিছু না কিছু সমস্যা কিন্তু আপনার কমতে থাকবে। আপনার যদি 25শে এপ্রিলের পর যদি পরীক্ষা থাকে, কোনো এক্সাম থাকে, যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে, তাহলে বলবো অতি অবশ্যই শুভ ফল পাবেন যারা কিনা রয়েছেন মিথুন রাশির জাতক বা জাতিকা এই এপ্রিল মাস 2024। তার পাশাপাশি যদি আমি দেখি প্রেম, যে গ্রহটা আপনার এডুকেশন দেবে, সেই গ্রহটা আপনার প্রেমও দেবে। রাহু কি করে? ভোগ করায়। রাহু ভোগটাকে বাড়িয়ে দেয়। তাহলে প্রেমের মালিক শুক্র একাদশে কানেক্টেড সফলতার ঘরে, প্রেমের সফলতা পাবেন। রাহু রয়েছে, ভোগটাও বাড়াবে, সম্পর্কটাও টেকাবে। কিন্তু রাহু কি করে? প্রেমের ক্ষেত্রে সন্দেহটাকে বাড়িয়ে দেয়, জেদের প্রবণতাটাকে বাড়িয়ে দেয়। মানে
একটা নেগেটিভ মাইন্ডের একটা জায়গা কিন্তু দেখতে পাবেন এই এপ্রিল মাসে প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে। একটা যেহেতু রবি বসে আছে আপনার দশম হাউসে, আপনার পার্টনারের মধ্যে একটা মাথা গরমের প্রবণতা থাকছে। তো একটু সাবধানতা আপনারা অবলম্বন করবেন, সেটা হচ্ছে প্রতিটা কথা যখন বলবেন প্রিয় মানুষের সাথে, বিশেষ করে এপ্রিল মাস, একটু সংযত রেখে কথা বলবেন। যে কোনো কথায় কিন্তু ঝামেলা সৃষ্টির একটা জায়গা দেখা যাবে। যদি বলেন ব্রেকআপ, যদি বলেন প্রেম বিচ্ছেদ, সেরকম কিন্তু নয়। একটা সুখবর আপনাদের দিয়ে রাখি, যারা কিনা ভাবছেন প্রেম করে বিবাহ করবেন, সুন্দর একটা যোগ কিন্তু আপনি এপ্রিল মাসে অতি অবশ্যই পেয়ে যাবেন। এবং এপ্রিল মাসের পরেও কিছুটা সময় থাকবে প্রেম বিবাহের জন্য, কারণ যোগ তো দেখা যাচ্ছে। আপনার সপ্তম হাউস এবং পঞ্চম হাউস এই দুটো বলবে পঞ্চম প্রেম, সপ্তম বিবাহ। পঞ্চম হাউসের হাউস লর্ড কে আছে দর্শক বন্ধু? শুক্র অবস্থান করে আছে দশমে। দশমের হাউস লর্ড কে দর্শক বন্ধু? দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে অবস্থান করে আছে একাদশে। একাদশে বৃহস্পতি যে সপ্তম হাউসের হাউস লর্ড, একাদশে অবস্থান করে আপনার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার কিন্তু পঞ্চম হাউসটিকে দেখছে। প্রেম এবং বিবাহ, বিবাহের মালিক বৃহস্পতি, প্রেমের মালিক শুক্র, তাহলে শুক্রের ঘরে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। তবে একটা সাজেশন দেব, যেহেতু প্রেমের জায়গাটি নয়, বিয়ের জায়গাটি আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি চলে এসছে। প্রেম করে বিবাহ করলে দুই পরিবারের রাজি করিয়ে তারপরে বিয়ে করবেন, কারণ দেবগুরু বৃহস্পতি কানেক্টেড আপনার প্রেম বিবাহের সাথে। গুরুজনের সিদ্ধান্ত এবং গুরুজনের আশীর্বাদ কিন্তু অতি অবশ্যই আপনাকে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে গিয়ে প্রবলেম হওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাওয়ার কিন্তু একটা অতি অবশ্যই সম্ভাবনা থাকছে। আর যেটা বলো পারিবারিক বিষয়ে, আমি তো দীর্ঘ বিশ্বাস আপনার গ্রহ সাপেক্ষে এবং আপনার গ্রহের ট্রানজিট সাপেক্ষে, রাশির সাপেক্ষে যদি বলি, প্রথম দিকে একটু পরিবারের দিকে আপনাদের দুজনের বিষয়টা নিয়ে একটু ঝামেলার সৃষ্টি হতে পারে। তবে যদি আপনারা দুজনে অ্যাক্টিভ থাকেন তাহলে সম্পর্কটাও টিকবে, তার সাথে সাথে বিবাহের যোগও কিন্তু অতি অবশ্যই তৈরি হবে যারা কিনা রয়েছেন মিথুন রাশি জাতক বা জাতিকা। তো প্রেমের বিষয়ে একটু অতি অবশ্যই বকিবহুল থাকবেন, একটুখানি বলবো লাস্ট পজিশনে এসে। তার পাশাপাশি যেহেতু আপনার চতুর্থ হাউসে কেতু অবস্থান করছে, বাড়িতে মাঝে মাঝে কিন্তু উত্তেজনা পূর্বক একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং বাড়িতে যখন কেতু অবস্থান এবং কেতু রয়েছে চতুর্থ হাউসে, তো কারোর সাথে ঝামেলা করবেন না, বাড়ি হোক বা পারিপার্শ্বিক কারণে হোক। এটা কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকমের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে। পাশের বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই ভালো প্রমাণিত হবে পরবর্তীকালে গিয়ে। বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন মিথুন রাশি জাতক বা জাতিকা, দেখুন আপনার বিবাহিত লাইফ বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের দেখতে হবে দেবগুরু বৃহস্পতির অবস্থান বা আপনার জন্মকুণ্ডলী দেবগুরু বৃহস্পতির বলবত্তার উপরে নির্ভর করে আপনার জীবনের বিবাহিত লাইফ কতটা শুভ বা অশুভ সেটা বিচার করা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিল মাস অতি অবশ্যই বিবাহের জায়গাটা কিন্তু সুন্দর সূচক একটা জায়গা কিন্তু অতি অবশ্যই দেখা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি সফলতার ঘরে অবস্থান করে আছে এবং ভালো ফল দেবে, সাথে বুধ বসে আছে। যে বুধ দ্বাদশ ভাবের, যে বুধ আপনার রাশি ভাবের হাউস লর্ড, তাহলে আপনার চেষ্টায়, আপনার মানসিক শক্তির চেষ্টায় আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে অতি অবশ্যই একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেই সমস্ত সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে চলেছেন। সামনে সুদূর দিকটা কিন্তু অতি অবশ্যই ভালো দেখা যাচ্ছে বিবাহের ক্ষেত্রে যারা কিনা রয়েছেন মিথুন রাশি জাতক বা জাতিকা। বিবাহের একটা সুন্দর যোগও কিন্তু দেখা যাচ্ছে যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি। এপ্রিল মাসের পরপর সময়ে কিন্তু একটা বিবাহের আবদ্ধ অতি অবশ্যই হয়ে যাওয়ার একটা জায়গা আপনার জন্ম রাশি কিন্তু গ্রহের ট্রানজিট সাপেক্ষে। আর সেটাই বলছে পুরো এপ্রিল জুড়ে যেহেতু বৃহস্পতি ভালো থাকছে, চিন্তার কোনো প্রয়োজন নেই। এপ্রিলের পর কিছুটা সমস্যা দেবে, কেন দেবে? এপ্রিলের পর যখন এই বৃহস্পতি একাদশ থেকে দ্বাদশ ভাবে আসবে, তখন একটু প্রবলেম ক্রিয়েট হবে আপনার মধ্যে দাম্পত্য জীবন নিয়ে।
এবং একটু চিন্তা হবে, রাতের ঘুমটা বিঘ্নিত হবে, সেটা কিন্তু আপনার মে মাস থেকে। এপ্রিল মাস তোফা থাকছে, তো যখন এপ্রিল মাস তোফা থাকছে, চিন্তার কোনো প্রয়োজন নেই। এপ্রিলের পর থেকে মাথাটা অতি অবশ্যই একটু ঠান্ডা করে সন্দেহের জায়গাটা সরিয়ে সেটা কিন্তু অতি অবশ্যই ভালো হবে এবং সম্পর্কটা মোটামুটি ভালো এবং পরিবারটাও ভালো, অতি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারেন, চিন্তার করে আপাতত প্রয়োজন নেই। এবং এপ্রিলের পরে যারা নতুন বিবাহ করেছেন বা বিয়ে করবেন, বিদেশ যোগও কিন্তু দেখা যাচ্ছে। আপনার কর্মসূত্রেই হোক বা ভ্রমণের সূত্রেই হোক বা টাইম পাসের জন্যই হোক, স্টেটের বাইরে বা দেশের বাইরে যাওয়ার একটা সুন্দর যোগ কিন্তু আপনার তৈরি হবে। ব্যবসা সূত্রে হতে পারে, কর্মসূত্রে হতে পারে, দাম্পত্য জীবনের সময় কাটানোর জন্য হতে পারে। এবং এটা কেমন যাবে? মোটের ওপরে ভালো যাবে। বিদেশ যোগ, সপ্তম, দশম, একাদশ এবং দ্বাদশ হচ্ছে বিদেশ যোগ বা দূর ভ্রমণ। সুন্দর যোগ আছে। যদি ঘুরতে যেতে চান বা কর্মসূত্রে বাইরে যাওয়ার থাকে, অতি অবশ্যই নিশ্চিন্তে যেতে পারেন, চিন্তার কোনো সেরকম প্রয়োজন নেই। যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খুব ভালো থাকে, সেক্ষেত্রে তো অতি অবশ্যই বলা যায়। ভাগ্য কেমন যেতে চলেছে? মিথুন রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যের বিষয়ে সেরকম কিছু আমি বলতে চাইছি না, কারণ যে মালিক, যার ঘরের মালিক, সে ঘরেই বসে আছে। এর থেকে শুভ জিনিস কিছু হতে পারে না। নবম হাউসের হাউস লর্ড নবম হাউসেই বসে আছে, এটা তো সব থেকে পজিটিভ রেজাল্ট। তবে জানবেন, আপনার জন্মকুণ্ডলিতে যদি এই শনি মহারাজ ভালো থাকে, তাহলে তো মনে করব চিন্তার কোনো প্রয়োজন নেই। যদি আপনার জন্মকালীন পরিস্থিতিতে শনি মহারাজের অবস্থান খারাপ থাকে, তাহলে একটু ভাগ্যটা একটু ওঠানামা করবে, কারণ শনি মহারাজ আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে। আপনার জন্য মোস্ট পাওয়ারফুল পজিটিভ গ্রহ হচ্ছে শনি মহারাজ, এবং সে আমার অষ্টম হাউসের হাউস লর্ড। হ্যাঁ, আপনার ভাগ্যের জায়গায় একটু টালভাঙা চলবে, একটু লেট হবে, সফলতা একটু লেট হবে। শনি মহারাজকে ধীরে ধীরে, তবে যে কোনো কাজ করবেন মনের সাথে করবেন, ভালোবাসার সহিত কাজ করবেন। যে কোনো কাজ করবেন ভালোবাসার সহিত কাজ করবেন, যেহেতু সফলতা এবং শনি মহারাজ দুটোর কিন্তু আপনার জন্মছকে সুন্দর একটা কানেকশন আছে। শনি মহারাজ আপনাকে সফলতা দেবে 100%, এখন হোক আর 2 বছর পরে হোক। যেহেতু শনি মহারাজ আস্তে আস্তে দেয়, সফলতা আপনি অতি অবশ্যই পাবেন, ধীরে ধীরে পাবেন। নো চিন্তা ডু ফুর্তি, চালিয়ে যান সামনের দিকে, চিন্তার কোনো প্রয়োজন নেই আপাতত। এবার যেটা আমি বলবো, শুনুন, ভাগ্য তো ভালো থাকছে, কিন্তু ভাগ্যভাবের হাউস লর্ড ভাগ্যভাবেই অবস্থান, ষষ্ঠ হাউসের হাউস লর্ড মঙ্গল নবমে গিয়ে কিছুটা লেট করিয়ে দেবে এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা প্রবলেম সৃষ্টি করতে পারে। তবুও এপ্রিলের মাঝামাঝি সময় পর থেকে মঙ্গল যখন অন্য ভাবে যাবে, দশম ভাবে গিয়ে অবস্থান করবে, তখন শনি মহারাজ কিন্তু মোটের ওপরে অতি অবশ্যই ভালো ফল দিচ্ছে। যদি আমি দেখি শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া, আপনার রাশিতে কিন্তু এই মুহূর্তে শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া কিন্তু অতি অবশ্যই চলছে না। আপনি যদি ইনভেস্ট করতে চান, তাহলে বলবো একটু সাবধানের সহিত ইনভেস্ট করবেন। তার কারণটা কি? বৃহস্পতি যেহেতু দ্বাদশ ভাবে যাবে, অর্থনৈতিক দিকে কিছুটা হলেও কিন্তু একটু প্রবলেম হওয়ার জায়গা দেখা দিচ্ছে। তো নিজের সামর্থ্য অনুযায়ী বা হিউজ পরিমাণ ইনভেস্ট থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভ বলে প্রমাণিত হবে। তার পাশাপাশি কর্ম কেমন যেতে চলেছে? এপ্রিল মাস 2024, রাশিটা কি? মিথুন রাশি জাতক বা জাতিকা। দেখুন, আপনার কর্মভাবের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে একাদশ ভাবে, এটা অতি অবশ্যই শুভ। কিন্তু দশমে যে রাহু অবস্থান করে আছে, রাহু তো কিছু আপনার মনের উপরে প্রভাব ফেলবে, কর্ম পরিবর্তন করিয়ে দিতে পারে, কর্মের প্রতি একটা অনীহা চলে আসবে। একই কর্ম, একই অফিসে একই রকম, জীবনটা একঘেয়ে লাগছে, আজকের এই কাজটা ভালো লাগছে না, ভাবছি অন্য অফিসে জয়েন করব, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু অতি অবশ্যই দেখা দেবে। হঠাৎ করে কর্ম পরিবর্তন বা হঠাৎ করে কর্ম ছাড়বেন না। দশমে রাহুর এই অবস্থান, ভুলভাল সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না, অর্থাৎ ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, সে জায়গাটিকে অতি অবশ্যই একটু কন্ট্রোলে। যদি আপনার কোনো স্থান পরিবর্তন করতে হয়, স্থানটা ভালোভাবে দেখবেন, তারপরে পরিবর্তন করবেন। একটা কর্ম দেখবেন, তারপরে আপনি কর্ম পরিবর্তন করবেন, বা যে কর্ম করছে সেই কর্মটা ছাড়বেন, সেটা কিন্তু ভালো। না হলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে।
কোনো কাজ ফেলে রাখবেন না। রাহু কোনো কাজ ফেলে রাখলে সেটা কিন্তু আরো কুপিত হবেন বেশি, রাহু অখুশি হবেন। আপনি দিনের কাজ দিনে তোলার চেষ্টা করুন, দেখবেন আপনার কাজও পড়ে থাকবে না এবং রাহুর চাপও কিন্তু আপনার উপর থেকে অনেকটাই কমে থাকবে। হাফ হাফ কাজ করে রাখা, এগুলো কিন্তু রাহুর ক্ষেত্রে অনেকটাই নেগেটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে আপনার জন্য। দিনের কাজ দিনে তুলে দিন এবং যেহেতু দশমে রাহু, নিষ্ঠার সাথে ভালোবাসার সাথে আপনি সামনের দিকে এগিয়ে চলুন, দেখবেন কর্মের প্রতি আর কর্মের প্রমোশনের তো যোগ আছেই মে মাসের 2 তারিখের আগে পর্যন্ত। এবং কর্মক্ষেত্রে প্রথমেই বললাম বাইরে যাওয়ারও যোগ আছে। যদি আপনার পোস্টিং অনুযায়ী, আপনার পোস্ট অনুযায়ী যদি বাইরে যাওয়ার কোনো যোগ থাকে বা যদি কথা চলে, তাহলে আমি তো বলতে পারবো যে মে মাসের পরে ভালো একটা সুন্দর যোগ কিন্তু তৈরি হচ্ছে। হঠাৎ কর্ম পরিবর্তন অতি অবশ্যই করতে যাবেন না। কিছু ঝামেলা বা কর্মক্ষেত্রে কিছু পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আপনার কর্মের জায়গায় প্রমোশনের একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের কলিগের কাছে আপনি কিন্তু একটা সন্দেহর পাত্রী হয়ে উঠতে পারেন, পাত্র হয়ে উঠতে পারেন। সেই জায়গা থেকে কারো কথায় অতি অবশ্যই কান দেবেন না, নিজের কর্মকে ভালোবাসুন। প্রত্যেকে ভালো থাকুন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। দর্শক বন্ধু প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।